প্রথম কাজ যেমন আল্লাহ তাআলার কাছে দোয়া করা, নেক সন্তান পাওয়ার জন্য এটাও লক্ষণীয় বিষয়। তাহলে আমি যাকে জীবন সঙ্গিনী হিসেবে আনতেছি, যার গর্বে আমি আমার নেক সন্তান কামনা করতেছি, সেক্ষেত্রেও নেককার স্ত্রী গ্রহণ করার প্রতি শরীয়ত অত্যন্ত জোর দিয়েছে। ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, যে তুমি দিনদার স্ত্রীকে গ্রহণ করো। সম্পদে যদি ঘাটতিও থাকে, রূপ সৌন্দর্যে যদি ঘাটতিও থাকে, বংশ মর্যাদায় যদি ঘাটতিও থাকে, তাহলেও দিনদারিতে ঘাটতি না থাকে এ বিষয়টা লক্ষ্য করো। তাহলেই আশা করা যায় নেক স্ত্রীর গর্ভে নেক সন্তান জন্ম নেবে। কেউ তেঁতুলের বীজ লাগাইয়া এরপরে যদি সলাতুল হাজত পড়ে আল্লাহ তাআলার কাছে খুব বেশি দোয়া করে যে আল্লাহ এই বীজে যে গাছ হবে তা থেকে তুমি আমাকে হিমসাগর আম খাওয়াইও, তা তেঁতুলের বীজ লাগাইয়া কোনোদিন হিমসাগর আম পাওয়া যায় না। এই জন্য এটাও লক্ষণীয় বিষয়। নেক সন্তান পাওয়ার জন্য এরপরের গুরুত্বপূর্ণ বিষয় যেটা, তা হলো আমি আমার সন্তানকে কেমন দেখতে চাই, আমি আমার নিজের জীবন আদর্শকে সেই রকম করি। তার কারণ সন্তান তো আমারই পার্ট, আমারই অংশ। যে আমি নিজে যদি নেককার না হইতে পারি, আমার স্ত্রী যদি নেককার না হয়, তাহলে তাদের থেকে আশা সন্তান নেককার হওয়া অত্যন্ত দুষ্কর। ওই একটু আগে আমরা যে কথা শুনতেছিলাম যে সন্তান যদি হাসান হুসাইনের মতো হোক, আমি তাই চাই, তাহলে আমাদেরকে আগে আলী আর ফাতেমার মতো হতে হবে, তাহলে সন্তান হাসান হুসাইনের মতো আশা করা যাইতে পারে। এই জন্য আমাদের নিজেদের আমল আখলাককে সুন্দর করা, হালাল খাবার ভক্ষণ করা, হারাম দ্বারা তৈরি শরীর, এর থেকে সন্তান জন্ম নিয়ে সেই সন্তান নেককার হবে এটা সম্ভব না। এই জন্য নিজে আগে পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে হবে, হালাল খাবার খাইতে হবে, তাহলে আশা করা যায় যে সন্তান নেককার হবে। সন্তান জন্ম নেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্তানকে নেককার বানানোর জন্য বেশ কিছু আমলের কথা বলছেন। সন্তান জন্ম নেওয়ার পরে তার ডান কানে আজান আর বাম কানে একামত, ডান কানে আজান আর বাম কানে একামত, জন্মের পরেই যেন আল্লাহ তাআলার বড়ত্ব এটা তার কানে যায় এবং এটাই তার অন্তরে গেঁথে যায়। এর জন্য সুন্নাত তরিকায় আজান ও একামত দিয়া এই সন্তানের মধ্যে আশা করা যায় যে দ্বীনের প্রভাব সবসময় থাকবে। এরপরে তাহনিকের সুন্নাত পালন করা, কোনো বুজুর্গ ব্যক্তির মাধ্যমে খেজুর চাবাইয়া তারপরে তার গালে থুথু দিয়া, এটাও একটা বরকতের বিষয় হাদিসের মধ্যে আসছে। এরপরে সন্তানের আকিকা করা, সন্তানের উত্তম নাম রাখা, কিয়ামতের দিন এই নাম ধরে তাকে ডাকা হবে। সন্তান যখন একটু বুঝমান হয় তখন তাকে আদব আখলাক শিক্ষা দিয়া। সন্তানের জন্য পিতার সবচাইতে বড় অনুদান তাকে আদব শিক্ষা দিয়া, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। দুনিয়ার যত শিক্ষা, জাগতিক শিক্ষা, তাতে একজন মানুষকে তার প্রকৃত মানুষ হওয়া এবং মানবিক গুণাবলী ফুটিয়ে তোলা, এটা জাগতিক শিক্ষা দ্বারা সম্ভব না। বরং যিনি মানুষের স্রষ্টা, যিনি মানুষ সৃষ্টি করেছেন, বানিয়েছেন, তিনিই জানেন যে আসলে একজন মানুষ প্রকৃত মানুষ হওয়ার জন্য তার কি শিক্ষার প্রয়োজন। এই জন্য সন্তানকে ছোটকাল থেকেই আদব আখলাক শিক্ষা দিয়া, যখন সে কথা বলতে শেখে তার মুখে কালিমা ফুটিয়ে তোলা। এর জন্য বিশেষভাবে দরকার আমাদের ঘরোয়া পরিবেশকে সুন্দর করা। আমার ঘরোয়া পরিবেশে যদি সবসময় বদ্দিনের সাইলাব থাকে, আর এর মধ্যে থেকে, এর ভিতর থেকে আমি আমার সন্তানকে নেককার দেখতে চাই, তাহলে এটা গবরে পদ্মফুল ফোটার মতোই একটা অসম্ভব বিষয় হয়ে দাঁড়ায়। এই জন্য আমি যদি চাই আমার সন্তান নেককার হোক, তাহলে আমার ঘরোয়া পরিবেশটাকে আগে নেকির পরিবেশ বানাইতে হবে। সন্তান যদি দেখে তার মা বাপের মধ্যে সুন্দর সম্পর্ক, এর একটা প্রতিক্রিয়া সন্তানের মধ্যে আসে। সন্তান যদি দেখে তার মা বাপ নামাজি, এর একটা ভালো প্রতিক্রিয়া তার সন্তানের মধ্যে আসে। সন্তান যদি দেখে যে ঘরোয়া পরিবেশে আল্লাহর নাম, আল্লাহর বড়ত্ব, ইবাদত বন্দেগীর পরিবেশ, কুরআন তিলাওয়াতের পরিবেশ, তাহলে সন্তানের মধ্যে তার একটা নেক আসর পড়ে। এজন্য আমি যদি চাই আমার সন্তান বড় হোক, তাহলে গোড়া থেকে আগে লক্ষ্য রাখতে হবে যে আমি আমার গোড়ার পরিবেশটাকে কেমন তৈরি করছি, যে পরিবেশে থাইকা আমার সন্তান দ্বীনি বুঝ নিয়ে বড় হবে। এজন্য আমার নিজের পরিবেশটাকে অত্যন্ত সুন্দর করা। এরপরে সন্তান যখন পড়ালেখা শিখার মতো বয়সে পৌঁছায়, তখন সন্তানকে দ্বীনি প্রতিষ্ঠানে দিয়া তাকে দ্বীন শিক্ষা দিয়া। এই দ্বীন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আগে লক্ষণীয় বিষয় এতটুকু
তাহলে আপনি আপনার সন্তান যেমন সন্তান জন্ম দেওয়ার পরে এরপরে আপনি তাকে লালন পালন করে কিছুটা বড় বানাইছেন, কিন্তু মাদ্রাসায় দিছেন আপনার অশিক্ষিত অবুঝ সন্তান, আর এই সন্তানকে একজন যোগ্য আলেম হিসেবে, প্রকৃত মানুষ হিসেবে, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হিসেবে দাঁড় করার জন্য পরবর্তী ভূমিকা গ্রহণ করছেন তার উস্তাদগণ। উস্তাদ যে মেহনত করছে, এই মেহনত করার পরে আমার সন্তান বড় হয়েছে, গৌরব আমার সন্তান বড় হয়েছে, আমি লাভবান, আখেরাতে আমি এর দ্বারা উপকৃত। তাহলে উস্তাদ যে মেহনত করেন, উস্তাদ মেহনত তো আমার স্বার্থে করেন, আমার কল্যাণে করেন। যেই কল্যাণকামী উস্তাদ, যিনি আমার সন্তানকে বড় বানাচ্ছেন, কখনো আদর দিয়ে, কখনো শাসন করে, প্রয়োজনে উস্তাদ বকা দেন, আবার প্রয়োজনে উস্তাদ তাকে আদর করেন, এ সব কিছুই একজন মানুষকে গড়ানোর জন্য প্রয়োজনীয়। আমরা যদি একটু দুনিয়ার উদাহরণ লক্ষ্য করি, তাহলে ভাঙ্গাড়ি লোহা বিক্রি হয় 50 টাকা 60 টাকা দর কেজিতে, কেজি 50 টাকা 60 টাকা দরে ভাঙ্গাড়ি লোহা বিক্রি হয়। আর এই ভাঙ্গাড়ি লোহা নেওয়ার পরে কর্মকাররা এটাকে আগুনে পোড়ায়, পোড়ায় যখন একেবারে টকটকা লাল হয়, নরম হয়ে যায়, তখন আবার হাতুড়ি দিয়ে পিটায়, আবার পানির মধ্যে দেয়, ফিরে আবার নতুন করে সেই কামারের হাঁপড়ের মধ্যে দেয়, আবার নিয়ে তাকে পিটায়। এই করে করে এক সময় যখন ও দিয়ে দা, বটি, ছুরি ইত্যাদি বানায়, তখন বিক্রি হয় 1000 টাকা কেজিতে। এই যে 50 টাকার তা 1000 টাকা কেজিতে বিক্রির জন্য শুধুমাত্র আদর যথেষ্ট না, বরং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু আজ সামাজিক অবক্ষয়, শাসনকে নির্যাতন করে চালানোর চেষ্টা করা হচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে যে উস্তাদের ভুল শাসন করার মাত্রা ছাড়ানোর কারণে এটা মানুষের কাছে একটা খারাপ মেসেজ গেছে। উভয় দিক থেকে সতর্কতা জরুরি। বাচ্চাদের শাসন এটা শুধু এই যুগের না, বরং বাচ্চাদেরকে শাসন করে তাদেরকে সঠিক পথে উঠেনু এ দুনিয়ার শুরু থেকে চলে আসছে, এটা একটা চলমান প্রক্রিয়া। আর এই শাসন না থাকলে এক সময় যখন তারা বিপদগামী হয়, তখন মা বাপের আফসোসের শেষ থাকে না। এই জন্য গোড়া থেকেই তাদেরকে সঠিক পথে উঠেনু। তবে বাচ্চাদের শাসন করার ক্ষেত্রে যেমন মা বাপের মধ্যে দরদ থাকে, উস্তাদের মধ্যেও কিন্তু দরদ থাকে। এই উস্তাদের দরদ নিয়ে যখন বাচ্চাদেরকে শাসন করে তারপরে তাদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা হয়, তখন আশা করা হয় যে মা বাপ ওই উস্তাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকবে, যেহেতু উস্তাদ মেহনত করে তারই সন্তানকে বড় বানাইছে। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে আমি যার জন্য চুরি করলাম সেই আমাকে চোর বলে, আমি যার কল্যাণে কাজ করছি সেই আমাকে জালেম বলে, সেই আমাকে নির্যাতক বলে, তাহলে সেক্ষেত্রে উস্তাদের যে মানসিকতা, এর মধ্যে পরিবর্তন আসাটাই স্বাভাবিক, উৎসাহ নষ্ট হওয়াটাই স্বাভাবিক। এজন্য আমরা এটা লক্ষ্য রাখবো যে আমরা দিনই প্রতিষ্ঠানে দিব, আর উস্তাদের সঙ্গে আমরা সমন্বয় রাখবো, যোগাযোগ রাখবো, আমার সন্তানের উন্নতির দিকটা খেয়াল রাখবো। আর কোনো ক্ষেত্রে যদি দেখি যে আমার সন্তানের সমস্যা, তো এই সমস্যা দূরীকরণের জন্য উস্তাদের পরামর্শ অনুযায়ী আমি নিজেও সচেষ্ট হব। এই দিকগুলি যদি সামনে নিয়ে আমরা অগ্রসর হই, তাহলে আজ আমার দেয়া অবুঝ ও অশিক্ষিত সন্তান একসময় দেখা যাবে জগৎ বিখ্যাত মানুষ হিসেবে সে আমার কাছে ফেরত আসবে। এবং শুধুমাত্র দুনিয়াতে না, দুনিয়াতেও আমি তার দ্বারা উপকৃত হব, কবর জগতে তার দোয়া দ্বারা আমি উপকৃত হব, কিয়ামতের ময়দানে তার কারণে আমি নূরের টুপি পাবো, জান্নাতেও আমি তারই কারণে আমার মর্যাদা বৃদ্ধি পাবে। কাজেই আমরা আমাদের সন্তানকে যাতে প্রকৃত যোগ্য সন্তান করে গড়ে তুলতে পারি, এর জন্য দ্বীনি শিক্ষা অপরিহার্য। এবং এই দ্বীনি শিক্ষা দেওয়ার ক্ষেত্রে উস্তাদের দিক নির্দেশনা অনুসরণ করা, প্রতিষ্ঠানের প্রতি লক্ষ্য রাখা, এটাও আমার জন্য অপরিহার্য। আল্লাহ তাআলা তৌফিক দান করেন যেন আমরা আমাদের সন্তানদেরকে এমন দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে যোগ্য করে তুলতে পারি, যাতে সে আমার উভয় জগতের জন্য পুঁজি হয়, আমার বিরুদ্ধে এটা বোঝা হয়ে না দাঁড়ায়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।